এবার ফাঁস হলো বাফুফের আরও এক ষড়যন্ত্র। জাতীয় দলে নয়, অনূর্ধ্ব-23 ফুটবল দলে ফাহমিদুল ইসলামকে খেলাতে চায় ক্যাবরেরা। কিছু বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় যে জুন মাসে ফাহমিদুল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন, তা বলে বাংলাদেশি ফুটবল ভক্তদের আশার মধ্যে রাখতে চাচ্ছে তাবিদ ক্যাবরেরারা। ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচ শেষে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকে একটি প্রশ্ন করা হয়েছিল যে এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল। উত্তরে তিনি বলেছিলেন, বাংলাদেশের পারফরমেন্স দারুণ ছিল, গোল করতে না পারলেও তারা অনেকগুলো অ্যাটাক করেছিল ইন্ডিয়ার বিপক্ষে। হামজা চৌধুরীর কারণেই যে এতগুলো অ্যাটাক করতে পেরেছে বাংলাদেশ, সেটা স্বীকার করতে রাজি নন বাফুফে বস। ইনি মনে করেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাই এই ম্যাচে দারুণ খেলেছিল, কিন্তু তারা ফাঁকা মাঠে কেন গোল করতে পারেনি সেই প্রশ্নের উত্তর নেই তাবিদ আওয়ালের কাছে। বাংলাদেশি ফরওয়ার্ডদের এই ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে ফাহমিদুলকেই বাংলাদেশ দলে দরকার। ফুটবল ভক্তরা মনে করেন বসুন্ধরা কিংসের চন্দন রয়ের কারণেই দলে জায়গা পাচ্ছেন না ফাহমিদুল ইসলাম, কারণ তারা দুজনই একই পজিশনে খেলেন। চন্দন রায়ের পরিচয় হলো তিনি 71 ম্যাচ খেলে মাত্র একটি গোল দিতে সমর্থ হন এবং ইন্ডিয়ার বিপক্ষে হামজা চৌধুরীকে বল পাস দিতে তার ইগোতে ধরে। অন্যদিকে ফাহমিদুল ইসলাম ইতালির 3000 প্লেয়ারদের মধ্য থেকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ক্যাবরেরা বলেছিলেন ফাহমিদুলের আচরণ ভালো না, এজন্য তাকে দলে নেওয়া হয়নি, কিন্তু যাদের আচরণ এত ভালো তারা কেন ভালো পারফরমেন্স দেখাতে পারল না? এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ ক্যাবরেরা। ফুটবল বিশ্বে অনেক খেলোয়াড় আছেন যাদের আচরণ একটু খারাপ হলেও তারা পারফরমেন্স দিয়ে তা পুষিয়ে দেন। ফাহমিদুলকে যদি সিঙ্গাপুর ম্যাচের আগেই দলে দেখতে না পাওয়া যায়, তাহলে ফুটবল ভক্তরা তাবিদ ক্যাবরেরাকে বয়কট করতে পিছপা হবে না।